প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এডিএসএল স্টাডি রুমে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের তোমরা ভিডিও যে কি হতে চলেছে প্রথমে দেখেই বুঝতে পারছো যে ক্লাস 9-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে আমরা পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো দেখো যে আমরা যেখান থেকে শুরু করছি, যে তোমরা কিছু জিনিস ধরো কিনবে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 18 জন, আর প্রত্যেকে 5 টাকার করে জিনিস কিনবে। তাহলে কি করবে তোমরা? 18কে 5 দিয়ে গুণ করবে, তাই না? দিয়ে কত পাবে? 90 টাকা তোমাদেরকে লাগবে 18 জনকে মোট। তো এবার ধরো তোমাদের সঙ্গে আরও x জন যোগ দিল, এবং তারাও কিন্তু কি করবে? তারাও কিন্তু ওই 5 টাকার করেই জিনিস কিনবে। এক একজনে প্রত্যেকে 5 টাকা দিয়ে জিনিস কিনবে। তাহলে কি করবে তখন? কে তখন তোমরা 5 দিয়ে গুণ করবে, তাই না? তখন কি হবে? 5x। তো এই যে এক্সটাই হচ্ছে এখানে চল। এই এক্সটা তোমার 1ও হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে, ডট 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 যে কোনো সংখ্যা কিন্তু হতে পারে। মানে কিছু জন বলা হয়েছে, কয়েকজন মানে আমি তো কত জানি না। তো এটা চল, মানে অর্থাৎ এটা কিন্তু পরিবর্তনশীল। এই নাম্বারটা, এই এক্সটা এক্সের মানটা যা কিছু হতে পারে, কিন্তু তোমার এই যে 5টা কিন্তু ধ্রুবক, কারণ প্রত্যেকে সেই 5 টাকারই জিনিস কিনবে, যতজনই থাকুক না কেন, তাই না? তো প্রত্যেকেই 5 টাকা, এটা নির্ধারিত। সুতরাং এই 5টাকে আমরা বলবো কি? 5টা আমরা বলবো ধ্রুবক। 5টাকে বলবো আমরা ধ্রুবক, আর এক্সটাকে আমরা বলবো চল। তাহলে চল আর ধ্রুবক সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, তাই না? এরপর ঠিক সেইভাবে একইভাবে যদি আমরা এই একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের যদি প্রত্যেকটা বাহু এক্স হয়, মানে দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই ত্রিভুজটার পরিসীমা কত, তখন তুমি কি করবে? পরিসীমা সমান কি? 3টি বাহুর যোগফল। তাহলে এক্স প্লাস এক্স মানে 3x বলবে, যেখানে এক্স হচ্ছে চল, 3 হচ্ছে ধ্রুবক, তাই না? তারপরে ধরো তোমাকে বলল যে এ একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স একক। তো প্রত্যেকটা এক্স একক, এগুলো চল, এক্স আগেই বলা হয়েছে। তো এর ক্ষেত্রফল কত হবে? তো এর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তখন কি লিখবে তোমরা? এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার বর্গ একক লিখবে এটার ক্ষেত্রফল। আবার যদি বলে এটার পরিসীমা কত, তো বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু এক্স মানে হচ্ছে 4x, যেখানে 4টা ধ্রুবক আর এক্সটা হচ্ছে কি? চল। এখানেও কিন্তু ধ্রুবক আছে, এখানে কিছু নাই, মানে ধরে নিতে হবে 1, তাহলে 1টা কিন্তু এখানে ধ্রুবক, হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমার এক্স স্কোয়ারটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের মানে এক্সটা হচ্ছে চল, হচ্ছে। তো এই যে এক্স স্কোয়ারটা এলো, এই এক্সের স্কোয়ারটাকে আমরা কিন্তু এক্সের দ্বিঘাত বলি। কি বলি এটাকে? এক্সের দ্বিঘাত। এক্সের এটাকে আমরা দ্বিঘাত বলি। তো এই এক্স স্কোয়ারে এক্স কি? এক্স হচ্ছে নিধান, এটাকে নিধান বলা হয়। আর এই যে 2, এই 2টাকে বলা হয় তোমার সূচক। 2টাকে বলা হয় সূচক, বা এটাকে আমরা ঘাত বলি, তাই না? বেশ, এইটুকু আমরা জানলাম। এরপর আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে
বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা অর্থাৎ POLYNOMIALS পলিনোমিয়ালস। এই পলিনোমিয়ালস বা বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝো? না তো বহুপদী সংখ্যামালা তাদেরকেই বলবো, বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা, তাদেরকেই বলবো আমরা বহুপদী সংখ্যামালা, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এই যে দেখছো, এগুলো প্রত্যেকটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, তাই না? তো এগুলো প্রত্যেকে কিন্তু এক চল বিশিষ্ট সংখ্যামালা, কারণ এখানে দেখো একটাই চল আছে, শুধুমাত্র এক্স আছে, এখানে ওয়াই বা বি সি এগুলো কিন্তু আসেনি, তার জন্য এক চল বিশিষ্ট আমরা বহুপদী সংখ্যামালা এগুলোকে বলবো। আচ্ছা, তো নেক্সট চলে এসো। ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাস 8, এই যে বহুপদী একটা সংখ্যামালা, তো এক্স স্কোয়ার আর 8, এক্স স্কোয়ারকে কি বলবে আর 8কে কি বলবে? এক্স স্কোয়ারকে বলবো, এক্স স্কোয়ারকে আর 8কে আমরা বলবো কি, এই বহুপদী সংখ্যামালার এক একটা কি, এক একটা পদ, এটাও একটা পদ, এটাও, অর্থাৎ এক্স স্কোয়ার একটা পদ এবং 8টাও একটা পদ। এটা হচ্ছে চল, এটা হচ্ছে ধ্রুবক, তাই না? তো এক্স স্কোয়ার প্লাস 8কে আমরা কিন্তু বলবো দ্বিপদী সংখ্যামালা। কারণ কেন দ্বিপদী কেন বলছি? কারণ দেখো দুটো পদ, তাই না? দ্বিপদী সংখ্যামালা বলবো। এবার যদি তোমাকে বলে যে 5x 4x 3x 2x, এগুলো কি? এগুলোকে বলবো আমরা একপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা। এবার যদি তোমাকে দেয় যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7, তো এটা কি? এটাকে বলবো আমরা ত্রিপদী সংখ্যামালা, তাই না? ত্রিপদী সংখ্যামালা। কেন? একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তাই না? তার জন্য ত্রিপদী সংখ্যামালা। বেশ, তো তাহলে যদি আর একটা প্রশ্ন করে যে এই পদগুলো কোনগুলো, যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7-এর পদ কোনগুলো, তখন তোমরা বলবে যে একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে মাইনাস 6x আর একটা হচ্ছে 7, তিনটে পদ তোমরা দেখিয়ে দেবে। এরপর একটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে কিন্তু একটা করে সহগ থাকবে, অবশ্যই থাকবে। দেখো এই যে একটা তোমাকে আর একটা সমীকরণ দেখায়, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এই যে একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে দেখালাম। দ্বিঘাত কেন বলছি? কারণ দেখো এখানে 2 আছে নিধানটা, তাই না? এক্স স্কোয়ারের যে সূচকটা হচ্ছে, নিধানের সূচকটা, নিধান তো এক্স আর সূচকটা হচ্ছে তোমার 2 বা ঘাতটা হচ্ছে 2, তার জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ আমরা আগে চিনেছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মে থাকলেই সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। দেখো উপরে যে সমীকরণটা আমরা লিখেছি এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এটা একটা বহুপদী দ্বিঘাত সমীকরণ। তো এই বহুপদী দ্বিঘাত সমীকরণের আমি কি বললাম যে প্রত্যেকটা পদে কিন্তু একটা করে সহগ থাকবে। দেখো এক্স স্কোয়ারে তোমরা ভাবছো সহগ নেই, কিন্তু আছে, 1 ইন্টু এটা এক্স স্কোয়ার, তাহলে সহগ কোনটা? 1। তারপরে দেখো মাইনাস 5x এর ক্ষেত্রে এটা মাইনাস 5, তাই না, ইন্টু এক্স, তাহলে সহগ কোনটা? মাইনাস 5, তাই না? এবার 2 এর ক্ষেত্রে আমরা কি লিখি বলো তো? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0-র সহগ কোনটা? এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে সমান কত? 2, যেহেতু 2 আছে। আর এক্স টু দি পাওয়ার 0 সমান কত? এক্স টু দি পাওয়ার 0 সমান 1 আমরা জানি, তার জন্য 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তার জন্য আমরা এখানে এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি। যেমন প্রশ্ন থাকবে তখন তো সেভাবে আমাকে আনসারটা বের করতে হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে আরও ডিসকাস করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।